আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখতে পাচ্ছেন একটা সার্কিট বোর্ড। আমাদের বাসা বাড়িতে সাধারণত যে বোর্ডগুলোর মাধ্যমে আমরা বিদ্যুৎ ইউজ করে থাকি সেই বোর্ডটা এটা। যাই হোক, আজকে আমি আপনাদের এই বোর্ডের কানেকশন দিয়ে দেখাবো। আর আমার এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের লাগবে হচ্ছে একটা ফিউজ কাট আউট, লাগবে একটা সিগন্যাল বাতি ইন্ডিকেটর, অর্থাৎ বিদ্যুৎ থাকলে বা গেলে আমরা যেটার মাধ্যমে বুঝতে পারবো। আর আমি এখানে নিয়েছি দুইটা সুইচ, দেখতে পাচ্ছেন সাধারণ সুইচ। আপনারা যে ধরনের বা যত ভালো মানের সুইচ পারেন ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা 2 পিন সকেট। তো মূলত এই পাঁচটা দিয়ে আমি আপনাদের এই বোর্ডটা মোটামুটি কমপ্লিট করে দেখাবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেও আপনারা এরকম একটা সার্কিট বোর্ড কমপ্লিট করতে পারবেন, নিজের বাসায় ইউজ করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা এখন শুরু করি। তো এটা আমি এখন পাশে রেখে দিলাম। এখন আমাদের সার্কিটটা কানেকশন দেব, অর্থাৎ আমরা বোর্ডটা এখন সাজাবো। তো প্রথমে আমি একটা কাট আউট নিলাম। তো কাট আউটটা আমরা এভাবে এদিক করে বসাবো। প্রথমে কাট আউট দেবো, তারপরে দেবো হচ্ছে আমাদের ইন্ডিকেটরটা, তারপরে হচ্ছে আমরা দেবো সুইচ। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সুইচ লাগাবো। আর এই পাশে দেবো হচ্ছে আমাদের 2 পিন সকেট। তো মোটামুটি আমরা এভাবে সাজাবো। তো আমি এখনও এটা লাগাইনি, তো আমি এখন লাগাবো এটা। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখানে সবকটা ইন্ডিকেটর, তারপরে ফিউজ, সুইচ এবং 2 পিন জ্যাক, 2 পিন সকেট লাগিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, একটা বিষয় দেখার আছে, যেটা হচ্ছে আমাদের সুইচটা অনেক সময় উল্টোপাল্টা হয়ে যেতে পারে। অর্থাৎ সুইচ তো এদিকে দিলে পারে বাতি অথবা ফ্যানটা চলবে, তাই না? অনেক সময় দেখা গেছে সুইচটা যদি উল্টা লাগানো হয়ে যায়, এদিকে দিলে জ্বলছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সবসময় মানে অ্যাকুরেট দিকে লাগাবো কীভাবে, সেটার একটা টেকনিক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিউজ বলেন, ইন্ডিকেটর বলেন, সুইচ বলেন, তার উপরে কিন্তু এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোম্পানির লেখা রয়েছে। যে ধরনের মানে যে কোম্পানির সুইচ, যে কোম্পানির সকেট, সেই কোম্পানির নামটা এখানে সাধারণত লেখা থাকে। তো নামটা সবটা এখানে দেখতে পাচ্ছেন সোজাসুজি লেখা রয়েছে। ইএসপিএন কোম্পানির যেহেতু এটা ফিউজ, ইএসপিএন, সবগুলো ইএসপিএন লেখা আছে। অর্থাৎ এদিকে ধরলে যখন আপনার সোজাসুজি লেখাটা সোজাসুজি থাকবে, তখনই বুঝতে পারবেন যে আসলে সুইচটা আমাদের এদিকেই সোজা, অর্থাৎ এদিকেই সঠিক রয়েছে, এদিকেই আমাদের লাগাইতে হবে। যাই হোক, আমি এটা একটা টেকনিক আপনাদের বলে দিলাম, অনেকেই জানেন হয়তো, তারপরেও বললাম আর কি। যাই হোক, এভাবে প্রথমে লাগিয়েছি আমি ফিউজ, তারপরে ইন্ডিকেটর, তারপরে দুটো সুইচ, তারপরে একটা সকেট, দেখতে পাচ্ছেন। আর এই পাশটা যদি ঘোরায় তাহলে সিস্টেমটা এরকম। এটা হচ্ছে আমাদের ফিউজ, তারপরে রয়েছে ইন্ডিকেটর, তারপরে রয়েছে দুটো সুইচ, তারপরে আমাদের 2 পিন সকেট। যাই হোক, আমরা এখন এটা কানেকশন দিব। তো আমাদের কানেকশনটা মূলত যখন আমরা দুইটা কানেকশন, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই বোর্ডের মধ্যে ঢুকাবো, তখন সাধারণত আমাদের ফিউজ হয়ে তারপর ইন্ডিকেটর হয়ে এদিকে সাপ্লাইটা হবে, বিদ্যুৎটা। তো আমি আপনাদের দেখাচ্ছি আসলে কিভাবে আমরা বিদ্যুৎটা সাপ্লাই দিব। ধরুন এটা হচ্ছে আমাদের পজিটিভ। আমি প্রথমে পজিটিভটা দেখাই, তাহলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। ধরুন এটা হচ্ছে আমাদের ফিউজ, এটা হচ্ছে আমাদের ফিউজ ইন্ডিকেটর। ফিউজের লাইনটা হয়ে আমাদের একবারে সোজাসুজি ঢোকাই দিতে হবে আমাদের 2 পিন সকেট পর্যন্ত। আমি যদি এইদিকে ঘোরাই ধরি তাহলে হবে এরকম। এটা হচ্ছে আমাদের ফিউজ, তারপর ইন্ডিকেটর, তারপরে সুইচ, তারপরে সকেট। অর্থাৎ আমাদের যে বিদ্যুৎটা যে কারেন্টটা প্রথমে এই বোর্ডের মধ্যে ঢুকবে, প্রথমে যে বিদ্যুৎটা ঢুকবে বোর্ডের মধ্যে, অর্থাৎ পজিটিভটা আমাদের সরাসরি এভাবে কানেক্ট করে দিতে হবে। আমি এখন কানেক্ট করছি, তাহলে কানেক্ট করার পরে আপনাদের আরও ইজি মনে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অলরেডি কানেকশন দিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে আমাদের ফিউজের উপরের পার্টটা আমাদের প্রথম যে এসি ভোল্টেজটা ঢুকবে, এসি কারেন্টটা ঢুকবে, ওটা আমাদের কানেক্ট করতে হবে এখানে ফিউজ হয়ে এখানে আসবে। এখান থেকে ক্রমান্বয়ে একবারে সকেট পর্যন্ত, 2 পিন সকেট পর্যন্ত আমাদের কানেকশনটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। মানে অর্থাৎ এই লাইনটা পুরো আমি শর্ট করে দিয়েছি। অর্থাৎ এখানেও যে ভোল্টেজ থাকবে, এখানেও এখানেও সেই একই পরিমাণ ভোল্টেজ, একই তার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাপ্লাই দিয়ে দিয়েছি আমি। আর আরেকবার বলে রাখছি যে আমাদের বিদ্যুৎটা ঢুকবে হচ্ছে আমাদের এখানে ফিউজটা হয়ে, এখানে দেখতে পাচ্ছেন ফিউজের উপরের পার্টটা আমি খালি রেখেছি। যাই হোক, এখানে চলে আসছে আমাদের সকেট। তো আমাদের এখন নেগেটিভ কানেকশন দিতে হবে আমাদের এই বোর্ডে।
তো আমি নেগেটিভ কানেকশনটা দেবো। নেগেটিভ কানেকশনটা মূলত আমাদের সরাসরি আমাদের এই সকেটের একটা যে পাটা খালি রয়েছে এটা হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ কানেকশনটা এখানে দিতে হবে। আরেকটা কানেকশন দিতে হবে আমাদের হচ্ছে এই ইন্ডিকেটারে। যাই হোক, আমরা এখন এটা দেব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা তার, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ, একটা লাল একটা কালো। তো এই দুটো তারের মাধ্যমে আমরা আমাদের এই বোর্ডের এখন বিদ্যুৎ সংযোগ দিব। তো এখানে তার আগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2 পিন সকেটে আমাদের নেগেটিভ কানেকশন দিতে হবে, তারপর ইন্ডিকেটরে আমাদের নেগেটিভ কানেকশন দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ তারটা এই দুটার মাধ্যমে দুটার সাথে আগে কানেকশন দিয়ে নেই, তাতে আমাদের কাজটা সহজ হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের নেগেটিভটা এই বোর্ডের মধ্যে ঢুকবে সেই নেগেটিভের সাথে একটা তার বাড়তে একটা তার আমি এমনভাবে কানেকশন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গেল কানেকশন দেওয়া। তো আরেকটা তার দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে, এটা হচ্ছে আমি আমাদের এই যেটা রয়েছে এটা হচ্ছে, তো একটা কানেকশন দিব হচ্ছে আমাদের এখানে 2 পিন সকেটের এখানে, আরেকটা নেগেটিভ কানেকশন আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের ইন্ডিকেটরে এইভাবে করে। তো ইন্ডিকেটরে আমরা একটা নেগেটিভ কানেকশন দিয়ে দিচ্ছি। আমি নেগেটিভ কানেকশনটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের 2 পিন যে সকেটটা রয়েছে এই সকেটে আমি এখন কানেকশন দিব। তো তার আগে যেহেতু আমাদের এখানে দুইটা সুইচ রয়েছে, দুইটা সুইচেরও পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটা কানেকশন দেওয়ার আগে আমরা আরেকটু কাজ করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, তো আমাদের যেহেতু দুইটা সুইচ রয়েছে, দুইটা সুইচের আমরা এখানে দুইটা হোল্ডার নিয়ে আসলাম, এটা হচ্ছে ঝোলানো হোল্ডার। যাই হোক, এই দুটা হোল্ডারে আমি বাল্ব জ্বালিয়ে দেখাবো এই দুইটা সুইচের মাধ্যমে। আর সেটা হচ্ছে দুইটা সুইচের এক প্রান্তে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন দেওয়া রয়েছে, পজিটিভ কানেকশন দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের সুইচের পজিটিভটা ইন করছে, এখান দিয়ে বের হবে, অর্থাৎ এখান দিয়ে ঢুকলো আর এখান দিয়ে আমাদের সুইচের মাধ্যমে, অর্থাৎ যখন আমরা সুইচটা দিব তখন বিদ্যুৎ কানেকশনটা এখানে চলে আসবে আমাদের। দুইটা সুইচের জন্য আমরা এই হোল্ডার নিয়েছি দেখতে পাচ্ছেন। দুটা হোল্ডারের দুটা পজিটিভ আমরা দুটা সুইচের এখানে কানেকশন করে দিব এখন। তো হয়ে গেল আমাদের সুইচে কানেকশন দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন সুইচে কানেকশন দেওয়ার পরে আমাদের দুইটা নেগেটিভ এখানে বাকি রয়ে গেছে, অর্থাৎ দুইটা নেগেটিভ আমাদের সব কমন করে দিতে হবে। যত নেগেটিভ আছে আমাদের বোর্ডের মধ্যে সবগুলো নেগেটিভ আমরা অ্যাডজাস্ট করে দেবো, এক জায়গায় করে দেবো। অর্থাৎ আমাদের সুইচের যে নেগেটিভটা ছিল এটা হচ্ছে এই সুইচের নেগেটিভ, আর এটা হচ্ছে এই সুইচের নেগেটিভ, আর এটা হচ্ছে আমাদের বোর্ডের নেগেটিভ। অর্থাৎ বোর্ডের মধ্যে যে এসি সংযোগটা ঢুকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, সেই নেগেটিভ হচ্ছে এই নেগেটিভ। তো যাই হোক, এই নেগেটিভের সাথে আমরা এই সুইচের হোল্ডারের আমাদের বাল্বের নেগেটিভ সবগুলো এক করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। নেগেটিভ কানেকশন আর্থিন যেটাই বলেন না কেন, সেটা আমরা এখন এইভাবে কানেকশন করে দিচ্ছি। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো হয়ে গেল মোটামুটি আমাদের বোর্ডের কানেকশন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিউজের যে আমাদের ভোল্টটা ইন করবে, অর্থাৎ আমাদের এসি সংযোগটা যে ঢুকবে ফিউজ হয়ে, আমরা কিন্তু সেই কানেকশনটা এখনও দিয়ে সারি নাই, এখন দিব, সেটা এখন করব আমরা। এটা হচ্ছে আমাদের মেন এসি সংযোগ, আমাদের যে বোর্ডের মধ্যে যে তারের মাধ্যমে আসলে আমাদের বিদ্যুৎটা এই বোর্ডের মধ্যে ঢুকবে, সেই তারটাই হচ্ছে এই তারটা আমরা এখন ফিউজের অপর প্রান্তে কানেকশন করে দিলাম। তো মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট, আমাদের বোর্ডের যাবতীয় সব কাজ কমপ্লিট। এখন আমাদের বোর্ডটাই শুধু এখানে সেট আপ করতে হবে। তো এটা আমি আগেই করছি না, কেননা এটা লাগাই ফেলালে তো আপনাদের বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে, ঝামেলাপূর্ণ মনে হতে পারে। যাই হোক, আমি টেস্টটা করবো এভাবে রেখে, আমি আর এটা ঢাকনাটা লাগাচ্ছি না। তো সার্কিটে কানেকশন দেওয়ার আগে, বিদ্যুৎ কানেকশন দেওয়ার আগে আরও একবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমাদের এই দুইটা তার হচ্ছে আমাদের মেন আমাদের বোর্ডের নেগেটিভ এবং পজিটিভ। একটা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সকেটে লাগাই দিচ্ছি, 2 পিন সকেটে। আর সকেটের সাথে যতগুলো নেগেটিভ ছিল আমাদের 2 হোল্ডারের, অর্থাৎ 2 বাল্বের যে নেগেটিভ, তারপরে আমাদের এখানে রয়েছে হচ্ছে আমাদের ইন্ডিকেটার নেগেটিভ, সব নেগেটিভ এই নেগেটিভের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর হচ্ছে আমাদের যে মেন এসি ভোল্টেজটা, এসি কারেন্টটা ঢুকবে আমাদের এই বোর্ডের মধ্যে, সেটা হচ্ছে আমাদের এই আমাদের ইন্ডিকেটার হয়ে, সরি, আমাদের এই ফিউজটা হয়ে এখান দিয়ে এখানে চলে আসলো, এখান দিয়ে ডাইরেক্ট চলে গেছে প্রত্যেকটা সকেট, সুইচ, ইন্ডিকেটারের এক প্রান্ত হয়ে একবারে কমন হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন, দেখালাম আবারও। যাই হোক, আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোথাও কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি দুইটা বাল্ব, এই দুটো হোল্ডারে এখন লাগাই দিব আপনাদের দেখানোর উদ্দেশ্যে, টেস্ট করার উদ্দেশ্যে, আসলে আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা, বোর্ডটা ঠিক আছে কিনা, লাগানো সব হয়েছে কিনা। তো দুইটা এনার্জি বাল্ব আমি লাগাই দিলাম। তো হচ্ছে আমাদের মূল যে এসি সংযোগের যে দুইটা তার, এই দুইটা তার এখন আমরা আমাদের এসি সংযোগ দিব। এসি সংযোগ দেওয়ার পরে আমরা সুইচ চেপে টেস্ট করে দেখবো যে আসলে আমাদের বাল্ব জ্বলে কিনা বা আমাদের সার্কিটটা কমপ্লিট আছে কিনা। তো তার আগে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটা লাগানো হয়নি, আর ফিউজটা অলরেডি আমি লাগিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন ফিউজটা লাগাইতে হবে খুবই চিকন তার দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি খুব চিকন তার ইউজ করেছি। যাই হোক, এটা আমি এখন লাগাই দিচ্ছি ফিউজটা। তো হয়ে গেল আমার ফিউজ লাগানো। এখন আমরা এসি সংযোগ দিব। তো আসলে আমাদের এখানে সুইচ দুটা কানেকশন দেওয়া ছিল হয়তো, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক জ্বলা শুরু করেছে। এখন অফ করে দিলে একটা বাল্ব অফ হয়ে গেছে আমাদের, আরেকটা অফ করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের অফ হয়ে গেছে সবগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরে লাইটটা জ্বলছে, অর্থাৎ এখানে বিদ্যুৎ প্রবাহ আমাদের সার্কিটে, আমাদের বোর্ডের মধ্যে বিদ্যুৎ প্রবাহ রয়েছে। আসলে এখানে আমাদের সুইচটা একটু উল্টা মনে হচ্ছে, যে আমাদের আসলে বোর্ডটা হবে হচ্ছে আমাদের এদিকে। যাই হোক, এখন সবই মানে সোজাসুজি হয়ে গেল। যাই হোক, এই পাশে হচ্ছে আমাদের ফিউজ হয়ে ইন্ডিকেটর হয়ে আমাদের লাইনটা এই পাশে চলে আসছে। সকেটে তো সাধারণত নিচেরটায় দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ জ্বলছে, টেস্টারটা। যাই হোক, আমাদের ফিউজ, ইন্ডিকেটর, এই হচ্ছে সুইচ। আবারও আমরা একটু টেস্ট করে দেখি। বাতি জ্বলছে একটা, দ্বিতীয়টাও জ্বলছে। যাই হোক, আপনারা খুবই সহজে এভাবে বোর্ড তৈরি করতে পারবেন, বাসা বাড়িতে, নিজেদের বাড়িতে কাজ করতে পারবেন।
তো সেক্ষেত্রে নিজেরাই করতে পারবেন, কোনো টেকনিশিয়ানের প্রয়োজন পড়বে না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকলে আপনিও অবশ্যই এরকম একটা বোর্ড তৈরি করতে পারবেন, সংযোগ দিতে পারবেন। তো যাই হোক, একটু হেভিপূর্ণ মনে হচ্ছে, বাট যখন আপনার কাজটা বুঝে ফেলবেন তখন খুব ইজি মনে হবে, কোনো কঠিন কাজ না এটা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।